এখন এই ৭ টা লুপের ভিতর দিয়ে হুক দিয়ে সুতা টেনে একটা চেইন করে দিব। আসসালামু আলাইকুম। সবাইকে আমার মিনা শিল্পকর চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে কুশি কাটায় একটি সুন্দর ফুল তৈরি করা যায়। তো ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি ২ টি উলের সুতা নিয়েছি। এই সুতার নাম হলো মিল্ক কটন উল সুতা। আপনারা এনি উল দিয়েও করতে পারেন। ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। ঠিক এভাবে আঙুলের চারপাশ দিয়ে ঘুরিয়ে আনবে। এখন এই ম্যাজিক রিং এর ভিতর দিয়ে হুক ইন করে একটি চেইন তৈরি করে নিব। এখন আমি সিঙ্গেল ক্রোশে করব। হুক দিয়ে এভাবে সুতা নিয়ে এসে এই ২ টা লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে আসবো। হয়ে গেল একটি সিঙ্গেল ক্রোশে। এখন এই সিঙ্গেল ক্রোশের ১ম যে চেইনটা, ওই চেইনে আমি সেফটি পিন দিয়ে আটকে দিব। এখন ঠিক এভাবে আমি ১২ টি সিঙ্গেল ক্রোশে করে নিব। মাত্র আমি একটি সিঙ্গেল ক্রোশে করেছি। এখন আমি আরেকটি সিঙ্গেল ক্রোশে করব। ঠিক আগের মতোই ২ টা লুপের ভিতর দিয়ে সুতা এভাবে নিয়ে আসবো। একইভাবে আমি ১২ টি সিঙ্গেল ক্রোশে করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝবেন না ফুলটা কিভাবে আমি তৈরি করেছি। ১২ টা সিঙ্গেল ক্রোশে করা আমার শেষ। এখন ম্যাজিক রিং এ যে বাকি সুতাটা ধরে টান দিব, তাহলে রিংটা ছোট হয়ে যাবে। এখন ১ম যে চেইন যেটা আমি সেফটি পিন দিয়ে আটকে রেখেছিলাম, ওই চেইনে হুক ইন করব। হুক ইন করার পরে যে সুতা দিয়ে আমি ফুলের পাপড়ি তৈরি করব, সেই সুতাটি আমি হুক দিয়ে ২ টি লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। ফুলের পাপড়ি তৈরি করার জন্য ৩ টি চেইন করব। ১, ২, ৩। ৩ টি চেইন করার পরে যেই ঘরে আমি ৩ টি চেইন করেছি তার পরের ঘরে আমি ডাবল ক্রোশে করব। এখন বাড়তি যে সুতাগুলো আছে ওই সুতাগুলো আমি উপরের দিকে নিয়ে আসবো যাতে কাজের মধ্য দিয়ে এই সুতাগুলো থেকে যায়। ১ম ঘর বাদ দিয়ে ২য় ঘরে আমি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার সময় উপরের ঘরটা আমি রেখে দিব। ঠিক একইভাবে একই ঘরে এরকম ৩ টা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার সময় উপরের ঘরটা রেখে দিব। ২ টো ডাবল ক্রোশে করলাম। এখন একই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। ৩ টি ডাবল ক্রোশে করা শেষ। এখন পরের ঘরে আমি আরো ৩ টি ডাবল ক্রোশে করে নিব একইভাবে। একটি ডাবল ক্রোশে করছি এবং উপরের অংশটি আমি রেখে দিব। এখন ২ নম্বর ডাবল ক্রোশে করব এবং উপরের অংশটা রেখে দিব। এরকম আরো একটি ডাবল ক্রোশে করে নিব এবং উপরের অংশটি রেখে দিব। এখন মোট ৭ টি লুপ হয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখন এই হুক দিয়ে ৭ টা লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে আসবো এবং একটি চেইন করে নেব। হয়ে গেল একটি পাপড়ি। এখন আমি ৩ টা চেইন করব। ১, ২, ৩। এই ঘরে আমি ৩ টে ডাবল ক্রোশে করেছিলাম। ঠিক সেই ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। ঠিক একইভাবে আমি বাকি পাপড়িগুলো করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পাপড়িটা তৈরি করেছিলাম। আগের মতোই আমি ৩ টা চেইন করব। ১, ২, ৩। ঠিক আগের মতোই যেই ঘরে চেইন করেছি ওই ঘর বাদ দিয়ে ঠিক পরের ঘরে আমি ৩ টা ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম এবং উপরের অংশটা রেখে দিব। একই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশে করতেছি। উপরের অংশটা রেখে দিব। একই ঘরে আরো একটি ডাবল ক্রোশে করব।
এখন এই ঘর বাদ দিয়ে ঠিক পরের ঘরে একইভাবে আরো ৩ টে ডাবল ক্রোশে করব এবং উপরের অংশটা রেখে দিব। ঠিক আগের মতোই। হুকের মধ্যে ৭ টি লুপ তৈরি হয়েছে। ৭ টি লুপের ভিতর দিয়ে হুক দিয়ে সুতা টেনে নিয়ে আসবো। এখন একটি চেইন করব। প্রথমবারের মতো এবার একটা পাপড়ি তৈরি হয়ে গেলে এখন আমি আবার ৩ টি চেইন করে নিব। ৩ টি চেইন করার পরে যেই ঘরে আমি ৩ টি ডাবল ক্রোশে করেছিলাম ঠিক সেই ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। ঠিক একইভাবে আমি এরকম করে ৬ টি পাপড়ি তৈরি করে নিব। ৬ টা পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন ঠিক আগের মতোই ৭ টা লুপের ভিতর দিয়ে হুক দিয়ে টেনে সুতা নিয়ে আসবো এবং ঠিক প্রথমবারের মতোই ৩ টা চেইন করে নিব। ৩ টে চেইন করার পরে যেই ঘরে আমি ৩ টা ডাবল ক্রোশে করেছিলাম সেই ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি আরো একটি চেইন করে সুতাটি কেটে নেব। বাকি যে সুতাটা রয়েছে ফুলের ব্যাক সাইডে হুক দিয়ে ঠিক এভাবে আমি সুতাটা আটকে দিব। কুশি কাটার এই ফুলটি আপনারা কি চেইন হিসেবে ব্যবহার করতে পারবেন বা কুশি কাটার গলায় বা জামায় এই ফুলগুলো ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।